হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কিভাবে বাক্য প্রশ্ন করা যায়। আমরা সাধারণত চলতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস উপর অনেক সময় বাক্য বলে থাকি। যেমন আমরা অনেক সময় বলে থাকি, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি পড়তেছো, তারা কোথায় যাচ্ছে, তারা কোথায় খেলতেছে, তারা কি দেখতেছে, তারা কোথায় যাচ্ছে। এই যে আমরা অনেক রকমের প্রশ্ন করে থাকি। এই ধরনের প্রশ্নগুলো সবগুলো বাক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর সকল প্রকার প্রশ্ন যাতে তোমরা ইংরেজি দিয়ে করতে পারো, সেই উপলক্ষেই আজকের এই ভিডিওটি। যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, আমি আশা করি ভিডিওটি দেখার পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর সকল প্রকার প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে তোমরা তৈরি করতে পারবে। তার আগে একটি কথা, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটি দেখার পর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। চলে যাওয়া যাক সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা কিভাবে প্রশ্ন করব। এখানে প্রথমে বলা হয়েছে WS ওয়ার্ড। আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে WS ওয়ার্ড কোনগুলো, যে ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা হয়। তুমি কোথায় যাচ্ছ, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে কোথায় দিয়ে। এই কোথায়টা হচ্ছে WS ওয়ার্ড। কোথায় ইংরেজি হচ্ছিল কি, ওয়্যার। অর্থাৎ তুমি কি খাচ্ছ, এখানে প্রশ্ন করা হচ্ছে কি দিয়ে, কি দিয়ে। তাহলে এই কিটা হচ্ছে WS ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে কি, WS ওয়ার্ড। তো এখানে প্রথমে বলা হচ্ছে WS ওয়ার্ড দিতে হবে। তারপর কি দিতে হবে, am is are। এখানে বলা হয়েছে কি, am is are। এখানে বলা হয়েছে am is are। এই যে am is are, এটা সম্পূর্ণ এই যে তিনটে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ এই সাবজেক্টের উপর নির্ভর করবে। সাবজেক্টটা যদি আই হয় তাহলে am হবে, সাবজেক্টটা যদি হি হয় তাহলে কি হবে, ইজ হবে, সাবজেক্টটা যদি ইউ হয় তাহলে কি হবে, আর। অর্থাৎ এই সাবজেক্টের উপর নির্ভর করবে, এই সাবজেক্টের উপর নির্ভর করবে am is are, ওই বাক্যের সাবজেক্টের উপর নির্ভর করবে। তারপর ওই বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। যদি ওই বাক্যে ভার্ব গো হয় তাহলে গোর সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, গোয়িং। যদি ওই বাক্যে ভার্বটা প্লে হয় তাহলে কি করতে হবে, তার সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, অর্থাৎ প্লেইং। যদি ওয়াচ হয় তাহলে কি করতে হবে, ওয়াচিং, অর্থাৎ ভাবের সাথে আইএনজি করতে হবে। তারপরে বাক্যের বাকি অংশ, অর্থাৎ ভাব দেওয়ার পর যদি অতিরিক্ত কিছু থাকে সে লিখতে হবে, এবং ওই বাক্যের শেষে আমাকে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যটি শেষ করতে হবে। তো আমরা একটু প্র্যাকটিস করে দেখি নিয়ম অনুযায়ী। তুমি কোথায় যাচ্ছ, তাহলে এখানে প্রথমে বলা হয়েছে নিয়মটা যে প্রথমে WS ওয়ার্ড। তাহলে এখানে WS কোনটা, কোন ওয়ার্ডটাতে প্রশ্ন করা হয়েছে, তুমি কোথায় যাচ্ছ, এই কোথায় দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে কোথায় ইংরেজি হচ্ছে কি, ওয়্যার। তাহলে আমি এখানে প্রথমে কি দেবো, ওয়্যার। তারপর কি করতে বলছে, am is are। আমি এই তিনটার মধ্যে আমি কোনটা নেব, তিনটা নেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে এই বাক্যের সাবজেক্ট কে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ। তাহলে ইউর সাথে কি হয়, ইউর সাথে কি am হয়, না ইজ হয়, না আর হয়। ইউর সাথে কি হয়, আর হয়। তাহলে আমাকে না আর নিতে হবে। তারপর এই বাক্যের তারপর সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কে, ইউ। তাহলে ওয়্যার আর ইউ। তারপর এখানে ভাব কোনটা, যাওয়া। তাহলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো। ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে কি হবে, গোয়িং দিয়ে আর বাকি কিছু নেই, তাহলে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এবার আমি কি খাচ্ছি, এখানে প্রশ্ন করা হচ্ছে কি দিয়ে। তাহলে কিটা হচ্ছে WS ওয়ার্ড। তাহলে কি ইংরেজি কি, হোয়াট। হোয়াট দিলাম। তারপরে am is are, সাবজেক্ট উপর নির্ভর করবে, এখানে সাবজেক্ট কি, আমি। তাহলে আইয়ের সাথে কি হয়, আই অ্যাম হয়, তাহলে আমাকে এখানে am দিতে হবে, হোয়াট am। তারপর আই, সাবজেক্ট আই দিলাম। তারপর কি, খাওয়ার ইংরেজি কি, ইট। তার সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে, হোয়াট am I eating, অর্থাৎ আমি কি খাচ্ছি। এবার 3 নম্বর বাক্য দিয়ে খেয়াল করি, সে কি খেলছে। তাহলে এখানে কোনটা দ্বারা প্রশ্ন করা হয়েছে, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি প্রথমে কি দেবো, হোয়াট। তারপরে কি দিতে হবে, am is are। কিন্তু এই বাক্যের সাবজেক্ট কে, হি। তাহলে হির সাথে কি হয়, হি ইজ হয়, তাহলে আমাকে ইজ দিতে হবে। তারপরে হি। তাহলে হোয়াট ইজ হি, এখানে হলো ভাব কোনটা, খেলা। তাহলে খেলার ইংরেজি হচ্ছে প্লেইং। তাহলে কি হবে, প্লেইং। এবার আমরা 14 নম্বর বাক্য দিয়ে খেয়াল করি, তারা কেন যাচ্ছে। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে কোনটা দিয়ে, কেন দিয়ে। তাহলে আমাকে প্রথমে কি দিতে হবে, ওয়াই।
প্রথমে আমাকে কি দিতে হবে ওয়াই, ওয়াই দেওয়ার পরে আমাকে কি ব্যবহার করতে হবে অ্যাম ইজ আর, তাহলে ওয়াই, তাহলে এখানে কি বলছে তারা, তারা ইংরেজি হচ্ছে দে, দের সাথে কি হয় দে আর হয়, তাহলে এখানে আমি আর দেবো ওয়াই আর দে, তাহলে এবার সাবজেক্ট হচ্ছে দে, সেদিন দেওয়া পড়লো দে, তারপর কি বলছে যাচ্ছে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তার সাথে কি করতে হবে আইএনজি, অর্থাৎ ওয়াই আর দে গোয়িং, তারা কেন যাচ্ছে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর যদি কখনো তোমরা কাউকে প্রশ্ন করো, তাহলে এই স্ট্রাকচার ফলো করে তোমাকে প্রশ্ন করতে হবে। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে, তারপরে অ্যামিজার, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে কি করতে হবে আইএনজি। অ্যামিজার চাইলে দেওয়া যাবে না, এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। এখানে আমরা বলছি তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং। যদি বলে তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ, তাহলে আমাকে এখানে কি করতে হবে প্রথমে ওয়ার্ড দিতে হবে। তুমি কি খাচ্ছ, কি দিয়ে প্রশ্ন করছি আমি, তাহলে কিন্তু প্রথমে হোয়াট, তারপরে অ্যামিজার, তাহলে হোয়াট আর ইউ ইটিং, জাস্ট এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা আর এই ভার্বের পরিবর্তন করলেই বাক্যগুলো আমরা পেয়ে যাব। এবার আমরা আরও দুই একটি নিয়ম আলোচনা করি। ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আমি প্রথম ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, তোমরা ওখান থেকে সেখান থেকে খাতায় টুকে রাখবে। আবার আমি এই ভিডিওতেও আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ডাব্লিউএস ওয়ার্ডগুলো। এবার আমি আরেকটা বাক্য প্র্যাকটিস করি। এবার লিখছে সে কার সাথে বাজারে যাচ্ছে, সে কার সাথে বাজারে যাচ্ছে, এটা আমরা প্রশ্ন করবো এখন। এটা আমরা কিভাবে লিখবো এখন, এটা প্রশ্ন করছে কোনটা দিয়ে, কার সাথে, তার কার সাথে ইংরেজি আমি ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিয়েছি যে কোন ওয়ার্ডগুলো, কোন ডাব্লিউএস ওয়ার্ডের কোন মানেগুলো কোনগুলো, সেগুলো তোমরা দেখে নিবে। তাহলে কার সাথে, তাহলে কার সাথে ইংরেজি হলো উইথ, উইথ হুম, তাহলে কার সাথে ইংরেজি হলো উইথ হুম, তারপর কি দিতে হবে অ্যামিজার, তাহলে এখানে সাবজেক্ট অ্যামিজার সাবজেক্টকে হির উপর নির্ভর করবে, তাহলে উইথ হুম ইজ হি, তারপর ভাবের সাথে আইএনজি গোয়িং, তারপর এখানে অতিরিক্ত অংশ কোথায় যাচ্ছে বাজারে, তাহলে গোয়িং টু মার্কেট। এই তো আমি যদি আরেকটি বাক্য লিখি, আমি কার সাথে দেখা করতে যাচ্ছি, তাহলে এখানে প্রশ্ন করছে কার সাথে, তাহলে উইথ হুম, তারপর হচ্ছিল কার সাথে উইথ হুম, তারপর সাবজেক্টকে আমি, যদি আমি যা নিতে হবে তাহলে অ্যাম, তারপর আই, তারপর ভার্ব কোনটা গোয়িং, করতে যাচ্ছে গোয়িং টু মিট, যে উইথ হুম অ্যাম আই গোয়িং টু মিট, আমি কার সাথে দেখা করতে যাচ্ছি। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমার নিয়মটি বুঝতে পেরেছো। এখানে জাস্ট 5 থেকে 6টি বাক্য দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করে বোঝানো হলো। তোমরা খাতা নিয়ে এই ধরনের দৈনন্দিন জীবনে চলতে গেলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর যত রকমের বাক্য তোমরা প্রশ্ন করো, খাতা নিয়ে ভিডিওটির পাশে চালু করে তোমরা বারবার প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। যদি বুঝে না থাকো ভিডিওটি আবার রিপিট করে দেখো, বারবার চেষ্টা করো, দেখবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পারবা। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বুঝিয়ে দেবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।